শীতকালও আসছে। এই ভাঙা ঘর যদি মেরামত না করি তাহলে শীতে ঠান্ডায় আমাদের মারা যেতে হবে। যজ্ঞ বলি কি, তুমি তাড়াতাড়ি ঘরটা মেরামত করার ব্যবস্থা করো। তুমি ঠিকই বলেছো, তাহলে তো এখন আমাকে বনে শুকনো কাঠ কাটতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাও। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য কুড়াল নিয়ে আসছি। কণিকা কুড়াল এনে যজ্ঞকে দেয়, আর যজ্ঞ কুড়াল নিয়ে বনের দিকে উঠতে থাকে। যজ্ঞ বনে এসে এদিক ওদিক তাকাতে থাকে আর বলতে থাকে, অনেক তো খুঁজলাম, কিন্তু এখনো তো কোনো শুকনো কাঠ পেলাম না। আর শুকনো কাঠ না পেলে ঘর মেরামত করব কি করে? আমি বরং ওই দিকটায় গিয়ে আরেকটু খুঁজে দেখি। যজ্ঞ সামনের দিকে উঠতে থাকে আর এদিক ওদিক তাকাতে থাকে। কিছু দূর যেতেই যজ্ঞ একটা পাতাছাড়া গাছ দেখতে পায়। যজ্ঞ গাছটার সামনে যায় আর বলতে থাকে, এই গাছটায় তো কোনো পাতা নেই, তার মানে এই গাছটা শুকনো। আমি বরং এই গাছটাই কেটে নিয়ে যাই। যজ্ঞ এই বলে যেই না কুড়াল উঁচু করে, ঠিক তখনই গাছটা কথা বলে ওঠে, এই পাখি দাঁড়াও, আমাকে কেটো না, আমি শুকনো গাছ নই, আমার দেহে প্রাণ আছে। আসলে আমি পাতাহীন গাছ, কেটো না আমাকে। তোমার পাতা থাক আর না থাক, আমি তোমাকে কাটবই, কারণ তোমাকে আমার দরকার। না না দাঁড়াও, আমাকে কেটো না, তুমি যা যাও, আমি তোমাকে তাই দেব। দাঁড়াও, আমি তোমাকে ফল দিচ্ছি। গাছটা জাদু করে কিছু ফল প্রকট করে। যজ্ঞ এই দেখে বেশ অবাক হয়ে যায় আর বলতে থাকে, আরে এটা কি? তুমি এই ফলগুলো প্রকট করলে কি করে? আমি ভুল দেখছি নাকি ঠিক? তুমি ঠিকই দেখছো, এগুলো ফল। আসলে আমি হলাম একটা জাদুই গাছ। তুমি দয়া করে আমাকে কেটো না, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তারপরে ফলগুলো নিয়ে চলে যাও। গাছের এমন কথা শুনে যজ্ঞ ফলগুলো হাতে তুলে নেয় আর বলতে থাকে, ঠিক আছে, আমি তোমাকে কাটবো না, কিন্তু যা চাইবো তাই তোমাকে দিতে হবে। তবে আমি এখন আসি। যজ্ঞ ফল আর কুড়াল নিয়ে বাড়িতে চলে যায়। কণিকা যজ্ঞকে দেখে বলতে থাকে, কি ব্যাপার যজ্ঞ, তুমি কাঠ না নিয়ে এসে ফল নিয়ে আসলে যে? কাঠ কোথায়? তুমি কি ঘর মেরামত করবে না নাকি? হ্যাঁ, আরে আমাকে কথা বলার সুযোগ তো দাও। শোনো, আজকে কি হয়েছে শোনো। যজ্ঞ কণিকাকে গাছের সব কথা খুলে বলে। সব শুনে কণিকার অনেক লোভ হয়। কি বলে জাদুই গাছ? তাহলে তুমি শুধু এই ফলগুলো আনলে কেন? ওই গাছের কাছ থেকে তো সোনা দানা নিতে পারতে। তুমি অনেক বোকা যজ্ঞ। আরে কণিকা, অস্থির হও না, শান্ত হও। ওই গাছ বলেছে আমি যা চাইবো তাই দিবে। আমি কালকে গিয়ে ওই গাছের কাছে সোনা দানা চাইবো আর অনেক ধনী হব। আরে শোনো, ওই জাদুই গাছের কথা বলে কাউকে বলবে না। বনে সবাই যদি জানতে পারে তাহলে ওই গাছ আমাদের কম সোনা দিবে, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, চলো এবার শান্তি করে এই ফলগুলো খাই। যজ্ঞ কণিকা ফলগুলো খেতে থাকে। পরের দিন সকালে যজ্ঞ আবার ওই গাছের কাছে আসে। গাছ যজ্ঞকে দেখে বলতে থাকে, কি ব্যাপার যজ্ঞকা, তুমি এখানে কি চাই? আসলে আমি বনের সকলে উপকার করতে চাই, তুমি আমাকে কিছু সোনা দানা দাও। আরে এ তো বেশ ভালো কথা, তুমি দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি দিচ্ছি। গাছ জাদু করে সোনার মোহরের একটা ব্যাগ প্রকট করে। যজ্ঞ খুশি মনে ব্যাগটা হাতে নেয়। গাছ যজ্ঞকে বলতে থাকে, এখানে অনেক মোহর আছে, ফিরে যাও আর বনের সকলকে সাহায্য করো। গাছ, এই সোনার মোহরগুলো কাউকে দিব না, এগুলো তো আমিই ভোগ করব। যজ্ঞ বাড়িতে আসে আর কণিকা মোহর দেখে বেশ খুশি হয়। যজ্ঞ, আমরা ধনী হয়ে গিয়েছি, এই মোহর আমরা বিক্রি করে অনেক টাকার মালিক হব। এভাবেই দুদিন কেটে যায়। যজ্ঞ, এই মোহর বিক্রি করে ঘর বানানোর চেয়ে ওই জাদুই গাছের কাছে ঘর চাও, এটাই তো অনেক ভালো হবে। তুমি এক্ষুনি যাও আর ওই গাছের থেকে একটা সুন্দর বড় ঘর নিয়ে এসো। ঠিকই বলেছো কণিকা, তোমার মাথায় তো দেখি আমার চেয়ে দ্বিগুণ বেশি বুদ্ধি। তুমি থাকো, আমি আসছি।
যজ্ঞ জাদুর গাছের কাছে আসে আর বলতে থাকে, গাছ, এই গাছ, আমি অনেক কষ্টে পড়ে তোমার কাছে এসেছি। আসলে আমার ঘরটা ভাঙা, তুমি যদি আমাকে একটা বড় ঘর দিতে তাহলে অনেক ভালো হতো গো। আমি তোকে নতুন ঘর দিলাম, যা বাড়িতে যা আর সুখে শান্তিতে বাস করতে থাক। যজ্ঞ খুশি মনে বাড়ির দিকে উঠতে থাকে। কণিকা, কেমন লেগেছে তোমার নতুন ঘর? আমাদের আর কোনো চিন্তা নেই কণিকা, এখন আমরা নিশ্চিন্তে জীবন যাপন করতে পারবো। কি ব্যাপার কণিকা, কথা বলছো না কেন? তোমাকে এত উদাস লাগছে কেন বলো তো আমাকে। যজ্ঞ, তুমি এটা কি কাজ করেছো বলো তো? ঘর যখন চেয়েছো তখন একটা সোনার ঘর চাইতে পারোনি? এই বাঁশপাতার ঘরে থাকলে তো বনের কেউ আমাদের ধনী ভাববে না। তাহলে এখন আমি কি করব তুমিই বলো। কি আর করবি, এক্ষুনি গিয়ে গাছের কাছ থেকে সোনার ঘর চাইবি। যতক্ষণ এই ঘর সোনা না হচ্ছে ততক্ষণ আমি কিছুই খাবো না, আর এই ঘর থেকে বাইরেও বের হবো না। ঠিক আছে কণিকা, আমি যাচ্ছি। যজ্ঞকার গাছের দিকে উঠতে থাকে। এদিকে টুনি কবুতর কণিকার কাছে আসে আর বলতে থাকে, দিদি, তুমি বাঁশের পাতার ঘর বানালে কি করে, তাও আবার এত তাড়াতাড়ি? তুমি কি আমাদের এই ঘর বানানোর প্রক্রিয়াটা বলতে পারবে? তুমি যদি সব খুলে বলতে তাহলে বেশ ভালো হতো দিদি। টুনি, আমি এসব তোকে বলতে পারবো না, এগুলো আমাদের টপ সিক্রেট। আর আমি অনেক চিন্তায় আছি রে, আমাকে এখন একদম বিরক্ত করিস না তো, চলে যাই এখান থেকে। কণিকা ওদের অপমান করে তাড়িয়ে দেয়। টুনি, আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে অন্য কারো হাত আছে। আমি কয়েকদিন থেকে যজ্ঞর উপর নজর রাখছি। যজ্ঞ কেমন রোজ বনের গভীরের দিকে যায়, আজও গিয়েছে। চল তো গিয়ে দেখি ব্যাপারটা কি। ঠিক বলেছো, চলো দাদা। টুনি আর কবুতর বনের গভীরের দিকে উঠতে থাকে। এদিকে যজ্ঞকে দেখে গাছ বলতে থাকে, যজ্ঞ, তোমার মতলব কিন্তু আমার ঠিক লাগছে না। তোমাকে আগেই বলে দিচ্ছি, যজ্ঞ, বেশি লোভ করবে না। লোভে পাপ আর পাপে কিন্তু মৃত্যু। এখন কিসের জন্য এসেছো সেটাই বলো তো। তুমি যে ঘরটা আমাকে দিয়েছো সেই ঘরটা তুমি সোনার বানিয়ে দাও। সোনার ঘর না বানালে তোমাকে একদম কেটে ফেলবো। গাছ যজ্ঞর লোভ বুঝতে পারে আর বলতে থাকে, আচ্ছা, শুধু ঘরটাই সোনার চাই তাই না? ঘরের ভিতরে সব জিনিসও কি সোনার চাই? শুধু ঘর নয়, ঘরের ভিতর যা আছে সব সোনার বানিয়ে দাও। যাও, সব সোনার হয়ে গেছে। যজ্ঞ কিছু না বলে বাড়ির দিকে উঠতে থাকে। এদিকে টুনি কবুতর সব লুকিয়ে দেখতে থাকে। আর এরপর ওরা গাছের সামনে আসে। গাছ, আমরা সব জানতে পেরেছি তুমি জাদুই গাছ। আমরা যজ্ঞ গাছের মতো লোভী নই, আমরা অনেক গরিব। দয়া করে আমাদের একটা করে বাঁশপাতার ঘর দাও, যাতে আমরা শীত থেকে বাঁচতে পারি। তোমাদের মনের আশা আমি পূরণ করছি, যাও ফিরে যাও। টুনি কবুতর উঠতে থাকে। এদিকে যজ্ঞ তার সোনার ঘরে প্রবেশ করে আর কণিকাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর যজ্ঞ দেখতে পায় কণিকা সোনার মূর্তিতে পরিণত হয়েছে। যজ্ঞ কণিকাকে দেখে কাঁদতে থাকে। কি কণিকা, তুমি মূর্তি হলে কি করে? হায় হায় রে। যজ্ঞ, আমাকে ঠিক করে দাও। আমি কথা বলতে পারছি ঠিকই, কিন্তু নড়াচড়া করতে পারছি না। দয়া করে আমাকে ঠিক করে দাও যজ্ঞ। আমি এই সোনা দানা চাই না, আমি স্বাভাবিক জীবন চাই। আমি এক্ষুনি যাচ্ছি কণিকা, আমি এক্ষুনি যাচ্ছি ওই গাছের কাছে। গাছ, আমি কিছুই চাই না। আমি আমার রোগের শাস্তি পেয়েছি। আমার সবকিছু কেড়ে নিয়ে আমার স্ত্রীকে ভালো করে দাও। আমি আর কোনোদিন লোভ করব না। যজ্ঞর কথা শুনে গাছ কণিকাকে ঠিক করে দেয় আর সবকিছু কেড়ে নেয়। আর এরপর যজ্ঞ আর কণিকা আবারও তাদের ভাঙা ঘরে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে